আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্রদের মত বিনিময় সভায় হাতাহাতি মঞ্চ ভাঙচুর। জানিয়ে দিব 1 বছরের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন বলছে জামায়াত ইসলাম। আর জানিয়ে দিব খেয়াল রাখবেন ঘাতকরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বলছে রিজভী। এবং আরো জানিয়ে দিব খুনি হাসিনার সরকার দেশের স্বার্থে কাজ করেনি বলছে অধ্যাপক মুজিবুর রহমান। সর্বশেষ জানিয়ে দিব গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলছে প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের মত বিনিময় সভায় হাতাহাতি মঞ্চ ভাঙচুর। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক মত বিনিময় সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। অপরদিকে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে 1টার দিকে নাটোর আনিমা চৌধুরী অডিটোরিয়ামের বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক মত বিনিময় সভায় এই ঘটনা ঘটে। জানা গেছে, নাটোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামের ছাত্র নাগরিকের মত বিনিময় সভা চলছিল। এই সময় অডিটোরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন। অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়। এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা ওসি তদন্ত শফিকুর রহমান বলেন, কলেজের মাঠে বৈষম্য বিরোধী ছাত্ররা মঞ্চ সাজসজ্জার কাজ করছিল। এ সময় তাদের মধ্যে মতের অমিল হলে মঞ্চের কাপড় ছিঁড়ে ফেলে এবং কয়েকটি চেয়ার ভেঙে ফেলে। 1 বছরের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, বেশি সময় নয়, বেশি সময় নিলে মানুষ একটা ক্ষমতার স্বাদ এসে বসে। অতীতে দেখা গেছে এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চায় না। নতুন নতুন দল তৈরি করে ক্ষমতাকে আগলে রাখার চেষ্টা করে। তাই বলছি, খুব বেশি নয়, 1 বছরের মধ্যেই সরকার সংস্করণের কাজ শেষ করে নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত শিক্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর নূর নবী মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মুজিবুর রহমান বলেন, যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি শিক্ষক, যার ভেতরে ভয় নেই তিনি শিক্ষক নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষের চরিত্র পূর্ণতা দিতে, যার ভেতরে নৈতিকতা নেই সে পশু। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কথা তুলে ধরে তিনি বলেন, কত ডিগ্রি ছিল তার, অথচ তিনি বলেছিলেন দেখা মাত্রই গুলি করতে হবে, কিন্তু সেই ব্যক্তি পালিয়ে গেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার নেই। শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার উপযোগী নয় জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এরে যে দাবিটা পূরণ করা হওয়ার মত। উপযুক্ত সময়ের মধ্যে বর্তমান সরকার রাষ্ট্রের সংস্কারের কাজগুলো করবে। নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচিত সরকার এসেই জনগণের উপযোগী শিক্ষা ব্যবস্থা কায়েম করা দরকার, সেটি তারা করবেন। নির্বাচিত সরকারের কাছে এটি দাবি করতে পারেন, কিন্তু উপদেষ্টা সরকারের কাছে এত পরিমাণ দাবি করছে মানুষ। আমি বলতে চাই, দাবি চাওয়া পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা দেশের ধ্বংস কালো অন্ধকার দেখছি, যেখানে কেউ বৈঠক করলেই বলতো জঙ্গিবাদের ষড়যন্ত্র করছে। আমরা ভাবতাম এই কালো অন্ধকার পরিবেশের কি অবসান হবে না, তখন এদেশের ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সেই কালো যুগের অবসান করছে। তাদের ত্যাগ ও বিনিময় আমাদের দীর্ঘ 15 বছরের আন্দোলনের মঞ্জিল হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষক আদর্শ ফেডারেশনের মূল লক্ষ্য হলো সভ্য সমাজ এবং জাতিকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো। নৈতিকতার পরে কথা এখন শিক্ষকের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, আজকের রাষ্ট্রের সব অঙ্গে ঘাম মলং দেবে কোথায়? আধুনিক শিক্ষার নামে আজকের জাতিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। শুধু এক জায়গায় মেরামত করে জাতির বিভাজন দূর করা যাবে না। ফলে জোড়াতালি দিয়ে শিক্ষা নিয়ত তৈরি করুন, তরুণ প্রজন্মের রক্তের ঋণ শোধ করা যাবে না। গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।
খেয়াল রাখবেন ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে, পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণত সাবধান হতে বলেন যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। ছাত্র জনতা আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বুধবার 11 সেপ্টেম্বর বিকেলে এসব কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রোমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্য পরিণত করছিল, দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশে ফায়দা করছে শেখ হাসিনা। ছাত্র জনতা আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। এক গোষ্ঠীর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তাই দেশকে স্থিতিশীল করার দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি বলেন, মুক্তিচিন্তার মানুষদেরকে হয়রানি মুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। উল্লেখ্য, গত 19 জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। খুনি হাসিনা সরকার দেশের স্বার্থে কাজ করেনি বলছে অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, খুনি হাসিনা সরকার দেশের স্বার্থে কাজ করেনি। একটি দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়। কোন সরকারের ইচ্ছায় দেশ পরিচালিত হলে সেসব দেশকে জনগণের সরকার বলা যাবে না। আমাদের দেশ এতদিন একজনের ইচ্ছায় পরিচালিত হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর কুমিল্লা চট্টগ্রাম উপজেলা বাসিদা ইউনিয়নের ঐতিহ্যবাহী নানকরা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসায় নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহর মেহেরবানি গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। একই সাথে খুনিদের দোষর অপরাধীরা পালিয়ে গেছে। তিনি আরো বলেন, খুনি হাসিনা সরকার এতদিন বাংলাদেশের স্বার্থে কাজ করেনি, তারা প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করতেছে। যতবার সে দেশে গিয়েছে কোনো কিছু নিয়ে আসতে পারেনি, প্রতিবারই তাদেরকে দিয়ে এসেছে। তাই খুনি হাসিনা সরকারের নাম ছিল দিয়ে আসা সরকার, নিয়ে আসা সরকার নয়। তারা বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে দলীয় লোক নিয়োগ দিয়েছিল, তাই তারা দলীয় কাজ করছিল, জনগণের স্বার্থে কোনো কাজ করেনি। তারা পুলিশ র্যাব সহ বাহিনীকে হুকুমের গোলাম বানিয়েছিল। দেখামাত্র গুলি করার পুলিশের প্রতি মানুষের ক্ষোভ বেড়েছে। গণ অভ্যুত্থানের পর পুলিশ সেটি বুঝতে পেরেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দিতে হবে। প্রত্যেক বিভাগকে খুনি সরকারের দোষরা রয়েছেন, তাদেরকে সরিয়ে সংস্কার করতে হবে। নানকরা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রাখেন জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, পৌরসভা আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব ছাত্র শিবির সভাপতি নাজমুল হাসান, বাসিতা ইউনিয়নের জামায়াতের আমির সাইদুল রশিদুল ইসলাম জাহাঙ্গীর। এ সময় বিভিন্ন পর্যায়ে জামায়াত শিবির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নানকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ ইসলাম শিক্ষা ধ্বংস করছে। উপজেলায় বারবার মেধা তালিকায় থাকা মাদ্রাসাটির স্বৈরাচার সরকারের দোষরা বন্ধ করে সব নিয়ে গেছে। আল্লাহর রহমতে আপনাদের প্রতিষ্ঠান আজ থেকে আবার শুরু হয়েছে। নারী শিক্ষায় অত্র এলাকায় মাদ্রাসাটি অবদান রাখছে ইনশাআল্লাহ। দোয়া অনুষ্ঠান শেষে অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের উদ্যোগে বন্যাত্র অসহায় মানুষের সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষ থেকে দোয়া উপহার সামগ্রী বিতরণ করেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলছে প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে নিহত সকলের পরিবারে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 7:30 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে। তিনি আরো বলেন, এই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তারা যাত্রালগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে। সব শহীদ পরিবার ও আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সব মানুষ ও বিদেশি অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি।